নমস্কার, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত শামশের মল্লিক পরিচালিত সকালের জলসাঘর। আমরা 25শে বৈশাখের খুব কাছাকাছি চলে এসেছি। তাই যদিও রবি ঠাকুরকে আমরা সারা বছর যে কোনো অনুভূতিতে স্মরণ করে থাকি, সে আনন্দই হোক কিংবা বেদনার, কিন্তু 25শে বৈশাখ যেন আমাদের বাঙালি জীবনের একটা আলাদা আবেগ, একটা আলাদা মাত্রা রাখে। তাই তার ঠিক কিছুদিন আগেই আমরা একত্রিত হয়েছি সুরঝঙ্কারের পরিবেশনায় আজ এই সুন্দর সকালের জলসাঘরে।
আমাদের সাথে যারা রয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় দিদি ঝিমলি চ্যাটার্জি তার সমস্ত সদস্যদের নিয়ে, তার গ্রুপ নিয়ে এসছেন আজ আমাদের সকালের জলসাঘরে। এই সুন্দর গান আমাদের শোনালেন রবি ঠাকুরের সুরঝঙ্কার পরিচালনায় ঝিমলি চ্যাটার্জি, এবং তার সদস্যদের নামগুলো আমি একটু বলে দিই। ঝিমলি চ্যাটার্জি, নমস্কার। পলি দাশগুপ্ত, ছবি দাস, নমস্কার। মৌসুমী মিত্র, রীতা সরকার, পাপিয়া দত্ত, রত্না বোস, কৃষ্ণা রায়চৌধুরী, শ্রীপর্ণা রায় এবং চন্দ্রমালতী পাল। নমস্কার। আপনাদের পরিবেশনা আমাদের মুগ্ধ করেছে, আমরা মুগ্ধ হয়ে শুনেছি আমাদের ফুল ইউনিট। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারা কতদিন ধরে এই প্রতিষ্ঠানটা চলছে? আমরা 2 বছর হলো আমরা এটা আরম্ভ করেছি। আচ্ছা, আর আপনাদের নিয়মিত এটার প্র্যাকটিস হয়? প্র্যাকটিস হয়, রিহার্সাল হয় সব। আর এখন তো 25শে বৈশাখ সামনে, বিভিন্ন রকম অনুষ্ঠান আশা করি লেগেই থাকবে, লেগেই আছে। এরকম সৃজনশীল থাকবেন এবং আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের গান দিয়ে আপনারা বেঁধে রাখুন। সেই আশা নিয়েই আমরা আগামীর পথ চলবো। আপনাদের আগামী দিন অনেক ভালো কাটুক, সুস্থতার মধ্যে কাটুক, ভালো থাকবেন। নমস্কার, আপনারা দেখছেন সোনার বাংলার পর্দায় সকালের জলসাঘর। আর সকালের জলসাঘর নিয়ে স্টুডিওতে রয়েছি আমি, আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম দেবস্মিতা দাস। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে। আজকের এই অনুষ্ঠানে আপনি কি শোনাবেন? আজকে শোনাবো আমার নিজের লেখা কবিতা, স্বরচিত কবিতা। আপনার নিজের লেখা কবিতা আজকে অনুষ্ঠানে শোনাচ্ছেন। আপনার লেখা কি কোনো পত্রিকায় বা কোনো বই প্রকাশিত হয়েছে? হ্যাঁ, আমি এমনি লেখালেখি করছি তো ছোট থেকেই। আচ্ছা। 2016 সালে আমার প্রথম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যৌথ গ্রন্থ মানে প্রকাশিত হয় 2016 সালে, এবং প্রায় 8 থেকে 9 বছর আগে। হ্যাঁ, এবং 2018 সালে আন্তর্জাতিক বাংলাদেশ বইমেলায় কিছু যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। আচ্ছা। কিন্তু তখন থেকে ইচ্ছা ছিল আমার একক কাব্যগ্রন্থ প্রকাশিত হবে এবং নির্দিষ্ট কোনো প্রকাশনীর ঘরে। আচ্ছা আচ্ছা। তা সেই স্বপ্নটা এই বছরেই মানে 2025 সালে পূরণ হয়েছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমার প্রথম কাব্যগ্রন্থ নিষিদ্ধ বসন্ত কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এখান থেকে আপনি কবিতা শোনাবেন? হ্যাঁ, আমরা সেই কবিতা শুনে নেব। আচ্ছা, আজকে যে কবিতাটা বলবো কবিতার শিরোনাম কাঁটাতার। নামটা শুনেই হয়তো বুঝতে পারছেন যে কবিতার প্রেক্ষাপটকে কি গল্প লুকিয়ে রয়েছে। ভারত এবং বাংলাদেশের যুদ্ধের সময় অনেক সাধারণ মানুষের জীবনে এই কাঁটাতারের গল্প জড়িয়ে আছে। অনেক সাধারণ মানুষ, বিশেষত সাধারণ একটি মা কিভাবে তার 2 সন্তানকে নিয়ে এই কাঁটাতার পেরিয়ে নতুন দেশে পৌঁছালো, সেই গল্প এই কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি। আমরা শুনে নেব সেই কবিতা। প্রথমেই বলছি আমি বাচিক শিল্পী নই, আমার নিজের লেখা পাঠ করার নিমিত্তমাত্র চেষ্টা করছি। কবিতার নাম কাঁটাতার। চিতাধাবিত হরিণের মতো ছুটে চলেছি, ঘর ছেড়ে 1 আলোকবর্ষ দূর। সম্বল বলতে 2 সন্তান আর মাথার 1 চিলতে সিঁদুর। হাঁপিয়ে পড়েছে দ্বাদশী মেয়েটা আমার, পায়ে বিঁধেছে শত কাঁটা। মনে পড়ছে দাঙ্গা বেঁধেছিল গত রাতে, সেই যে আঙিনা ধরে দিলাম হাঁটা। ছেঁড়া কাঁথায় মোড়া কোলে আমার বছর খানেকের ছেলে, 2 সন্তানকে নিয়ে পালিয়ে এলাম ভিটে মাটি সব ফেলে। মানচিত্র ভুলে স্বদেশের সীমানায় মৃত স্তূপ পরিজন ডিঙিয়ে গোধূলির শেষ লগ্নে পৌঁছে যাব বারুদের গন্ধে কাঁটাতার পেরিয়ে। হঠাৎই দেশভাগের শেষ প্ল্যাকার্ডে ধরা পড়ে গেলাম প্রহরীর হাতে। কাঁটাতার ডিঙিয়ে সাদা পায়রাটা উড়ে গেল স্বাধীনতার রাতে। অবশেষে আমরা রয়ে গেলাম দেশ পালানো কাপুরুষের দলে। দ্রৌপদীর কাপড়ে মেয়েটা আমার নগ্ন, রক্ষক যখন ভক্ষক হয়ে বন্দুকের নলে।
মেয়ের আর্তনাদে ছেলেকে বুকে চেপে বধির মা তার ভাইকে নিয়ে দাঙ্গার দিনে পেরিয়ে এসেছি স্বার্থপরের মতো পিঠ বাঁচিয়ে। এক সন্তানকে বলি দিয়ে কাঁটা তার পেরিয়ে নতুন দেশে শত কাঁথায় মোরা সম্বল খুলে ছেলেকে খুঁজে পাইনি অবশেষে। ঘুমের ঘোরে তাকে দোলা থেকে তুলে সেই যে ছুটেছি ব্যাকুল হয়ে, হয়তো পড়ে কোনো পথের বাঁকে কিংবা বন্দুকের নলে ভবিতব্য গেছে রয়ে। কাঁটা তার পেরিয়ে এসেছি বহুদিন, সন্তানের গায়ের গন্ধ করে আড়াল, তবু বারুদের গন্ধে নাকি রক্তের গন্ধে আমি ঘুমোইনি বহুকাল। জাতিস্বর হয়ে তাড়া করে দেশ ভাগ, গায়ে আমার লেগে আছে একটা দাগ, কাঁটা তারের দাগ। নমস্কার। আমরা কবিতা শুনলাম আপনার কণ্ঠে এবং আপনার লেখা, ভীষণ ভালো লাগলো। আপনি লেখালেখি ছাড়া আর কি করেন? আমি লেখালেখি ছাড়া বর্তমানে যে পেশায় নিযুক্ত, আমার এবং আমার হাজবেন্ডের একটি আর্ট স্কুল আছে। আচ্ছা, স্কুলের নাম? স্কুলের নাম রাঙামন আর্ট স্কুল, আচ্ছা। যেটা ভারত সরকার স্বীকৃত স্কুল, এবং আমাদের স্কুলে 600 জন ছাত্রছাত্রী বাহ। আঁকা শেখে। পরবর্তীকালে আপনার স্টুডেন্টদের আমরা এই অনুষ্ঠানে পাবো। নিশ্চয়ই, আশা রাখছি। আপনার পরবর্তী কবিতা কি শোনাবেন আপনি আজকের অনুষ্ঠানে? পরবর্তী যে কবিতা শোনাবো, কবিতার নাম আপনারই লেখা? আমারই লেখা কবিতা, আমারই কাব্যগ্রন্থ থেকে। কবিতার নাম অগ্নিকন্যা। বাহ। এই কবিতার প্রেক্ষাপটেও একটা সাধারণ মেয়ে কিভাবে পারিবারিক চাপে বা পারিপার্শ্বিক চাপে আত্মিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং সে সেই ফিরে গল্প। আসছে এক অগ্নিকন্যা রূপে, সেই কবিতাই মানে এখন সমস্ত শোনাবো। লেখাই আপনার বাস্তববাদী? অবশ্যই বাস্তববাদী, সাধারণ মানুষের জীবন দিয়ে লেখা এই আচ্ছা। কবিতা। বিশেষত সাধারণ মেয়ে, সাধারণ নারী, সাধারণ মাকে নিয়ে লেখা এই কবিতাগুলো। আমরা সেই কবিতা শুনে নেব। নিশ্চয়। কবিতার নাম অগ্নিকন্যা। জীবন সায়ান্নে আমি সেই যোদ্ধা, অস্তিত্বের লড়াই দিয়েছি রুখে। হার স্বীকার করেছে সভ্যতা, যার শানিত তরবারির সম্মুখে। যার রাইফেলে ধূলিসাৎ হয়েছে সমাজ, এয়ার গানের আগায় পরাজিত প্রগতি। তবু শত্রুর তাঁবুতে ফিরি ক্লান্ত দেহে, রক্তস্রোতে নিয়েছি পরাজয়ের ব্রতী। সেন পাখির উপবাস ভাঙবে আজ, আদিম স্বপ্ন বাস্তবের করা নাড়ে। জীবনযুদ্ধে ব্যর্থ সৈনিকের কলিজা, ব্যস্ত তারা গোধূলির আহারে। মধ্যাহ্নভোজন যখন শেষ হয়, রক্তিম সূর্য আকাশে পড়াচ্ছে জয়টিকা। শুকনো উঠোনে পড়ে পরিপাটি উচ্ছিষ্ট, ছাই চাপা দিচ্ছে লেলিহান শিখা। সেই শহরে আর পাখি আসে না, ফুল ফোটে না আগের মতো, শিশুর কোলাহল শোনা যায় না, নীরব হয়েছে খরস্রোতা যত। একদিন মধ্য অমানিসার লগ্নে পেঁচারা যখন ব্যাকুল হয়ে ডাকতে থাকে, হঠাৎই ধরণী দ্বিধা হবার আর্তনাদ, শুকনো মাটি ভয়ে কাঁপতে থাকে। সেই ছাই চাপা উঠোনের মাঠে জন্ম নিয়েছে আগুন এক, তার তীব্র দাবানল পরশ। চিনতে পারিস কি? তাকিয়ে দেখ, সে যে জন্ম নিয়েছে এক অগ্নিকন্যা, বিগত শতকের মনীষীদের গর্ভধারিণী। পদলেহনকারী সমাজকে কালিমালিপ্ত করে এসেছে দুর্বলের রক্ষা তারিণী। যার জন্ম অন্ধকার চেতনা দ্বারে, চাপিয়েছি পাপের করা সুদ, শববাহকের কাছ থেকে কেড়ে এনেছি আগামীর প্রজন্ম, চোখে তার জ্বলন্ত বারুদ। যার পদভারে স্খলিত হয়েছে মাটি, ডঙ্কারে বেঁধেছে অগ্নিবীণ, হয়তো ফিরে এসেছে সে, হয়তো বা একদিন। নমস্কার। ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে কবিতা শুনে। আপনার কেমন লাগলো?
আমার এখানে এসে তো খুবই ভালো লাগছে, আর এটা আমার প্রথমবার নয়, এর আগেও আমি অনেক চ্যানেলে এসেছি। এই চ্যানেলে আমি প্রথমবার আসছি, সোনার বাংলা চ্যানেলে। খুবই আমার ভালো লাগছে। বাহ, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।